আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হলাম, কারণ অনেক দিন হয় ভিডিও করতে পারিনি কিছু পারিবারিক ঝামেলার জন্য। পারিবারিক ঝামেলা বলতে ব্যস্ততার জন্য। আর রমজান মাসে একটু ব্যস্ত হলেই 3টা থেকে পাকঘরে ঢোকার পর আর সময়ই পাওয়া যায় না। ইফতারের পর নামাজ টামাজ পরে সব কিছু মিলিয়ে আর সময় হয় না। তো আস্তে আস্তে ভাবছিলাম ঈদের পর থেকে ভিডিওটা কন্টিনিউ করব। তো আজকে আমি শপিংয়ে যাচ্ছি। শপিংয়ে যাওয়ার সময় আমার নাফি বলল, তোমার ব্লগের জন্য আমি একটা ভিডিও করে নাও। ভিডিও ছোটো ছোটো ভিডিও করে কিছু ভিডিও ধারণ করে নিয়ে যাও, বাসায় গেলে এগুলা এডিট করে একটা ভিডিও করতে পারো কিনা দেখো। তো নাফির কথা মতো আমি ভিডিও করলাম, নাফি করলো বেশিরভাগ। আর যখন মানুষের ভিড় থাকে তখন আমি নিয়ে নিই। এবার অনেক ভিড়, এত ভিড়ের মধ্যে যদি মোবাইলটা সবসময় হাতে রাখি ভিডিও করি, তাহলে কিন্তু মোবাইলটা যে কখন চলে যাবে আমি নিজে বলতে পারবো না। আর ঈদ শপিং বলতে বাচ্চাদের জন্য ঈদের কাপড় চোপড় নিতে আসছি। আর আমি আমার জন্য কিছুই নিচ্ছি না। কেন, আমি কলকাতা থেকে অনেকগুলো ড্রেস নিয়ে আসছি, ওইগুলোর সাথে ওড়না টোড়না দুটা ম্যাচ করলে আমার হয়ে যাবে। তো দেখতেই পেলেন এতক্ষণ আমার ভিডিওতে যে আমাদের সিলেটটা কি সুন্দর করে সাজিয়েছে। এটা আমি যাচ্ছি এখন আড়ংয়ে। আড়ংটা পড়েছে আমাদের জেল রোড, সিলেটের জেল রোডে। আড়ং থেকে আমি ওয়াসিফের জন্য, নাফির জন্য কাপড় চোপড় নেব। যদি সম্ভব হয় নাফি বাবার জন্য পাঞ্জাবি একটা নিয়ে নেব, কারণ আমাদের একটা বাজেট আছে, প্রত্যেকেরই একটা বাজেট থাকে। তো আমার বাজেটের ভেতরে যদি পড়ে যায় তাহলে আমি একটা পাঞ্জাবি নিয়ে নেব ওয়াসিফের বাবার জন্য আর নাফির জন্য। তো আসলে ভেতরে ঢুকতেছি, আমি কাপড় চোপড় কেনার সময় ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে কাপড় চোপড় পছন্দ করার একটা বিষয় আছে। তারপর জাম, তো অনেক মানুষ থাকে ভিতরে। আর মানুষের মধ্যে ভিডিও ধারণ করা অনেক মহিলারাও থাকে, যার যার মতো সবাই যার যার কাপড় চোপড় পছন্দ করতেছে। তো এখানে ভিডিও করাটা কিন্তু কতটুকু যুক্তিযুক্ত হয় কিনা সেটা ভেবে আসলে আমি ভিডিও সব জায়গায় করি না। তো এই তো আমি আড়ং থেকে নাফির জন্য শার্ট প্যান্ট নিলাম। একটা নাফির জন্য শার্ট নিয়েছি আর টি শার্ট নিয়েছি। আর ওয়াসিফের জন্য শার্ট প্যান্ট পাঞ্জাবি পায়জামা নিয়েছি। আর নাফির জন্য একটা প্যান্টের যেখানে প্যান্টের শাড়ি আছে ওই শাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম নাফির জন্য প্যান্ট আছে কিনা। তো ওরা প্রথমে বলতেছিল না, নাই। আর আমি 3/4 প্যান্ট এখন নাফিকে দিতে রাজি না, কারণ হচ্ছে 3/4 প্যান্ট পরলে দেখি প্রায় সময় হাঁটুর নিচে বা হাঁটুর একটু নিচে এরকম হয়। তো এতটুকু প্যান্ট পরা কিন্তু ছেলেদের জন্য ঠিক না। ছেলেরা হাঁটু ঢেকে থাকতে হবে, আর একটু নিচে হাঁটু থেকে আর একটু নিচে নামতে হবে, কিন্তু টাকনুর উপরে প্যান্ট পরতে হয়। তো আমি আমার নাফিকে কিন্তু সেই অভ্যাসটাই করেছি, টাকনুর উপরেই প্যান্ট পরানোর জন্য। আর সে ওই রকমই কাপড় চোপড় পরে। তো সেই হিসাব থেকে আমি 3/4 প্যান্ট আর নাফিকে এখন দিই না। আর আড়ংয়ে যখন যাই প্যান্টের শাড়িতে, তখন ওরা শুধু 3/4 দেখাচ্ছে আর একটা প্যান্ট একদম হাঁটুর পর্যন্ত। তো হয়নি। তো হুট করে একজন বলতেছিল যে এই যে দেখুন এখানে একটা প্যান্ট আছে, অনেক সুন্দর একটা প্যান্ট, নাফির পারফেক্ট মাপের পেয়ে গেলাম। তো এই প্যান্টটা নিয়ে নিলাম। তো আমি এখানে আসছিলাম কমলা টাওয়ারে। এখানে কিছু জুয়েলারি দেখবো বলে আসছিলাম। জুয়েলারি বলতে আমি যে খুব বেশি অনেক কিছু ব্যবহার করি তা না, আমি কানের দুল নিতে আসছিলাম। কিন্তু এখানে কানের দুলটা দেখার পর দেখলাম যে হাই রেট, সেটা আমার বাজেটের অনেক বাইরে। তো আমি আর নিলাম না। তো নাফিকে একটু হাঁটিয়ে দেখালাম যে নাফির প্যান্ট একটা নিয়েছে, সেটা মোটামুটি ফুল প্যান্ট নিয়েছে, কিন্তু প্যান্টটা একদম টাকনুর উপর পর্যন্ত মাপ মতন হয়। আমার খুবই ভালো লেগেছে প্যান্টটা। এখানে দেখছিলাম 4/4 প্যান্ট পাওয়া যায় কিনা, তো পাইনি। তো চলে আসলাম এডিশনে গিয়ে আমি এডিশন থেকে নাফির বাবার জন্য পাঞ্জাবি নেওয়ার বাকি আছে। আর জুতা টুতা নেওয়ার জন্য আজকে আর যাব না, অন্য কোথাও কালকে আসবো। তো এই তো আমি যেদিন গিয়েছি, কালকে বলতে আমি 2-3 দিন আগের ভিডিওটা, আজকে আমি এটা এডিট করতেছি 3-4 দিন পরে। তো এই জন্য বললাম কালকে আসবো। যেদিন গিয়েছি সেদিনের পরের দিন যাব। তো এই তো আমি এডিশন থেকে নাফির বাবার জন্য পাঞ্জাবি নিলাম। এডিশনে বেশি সময় লেগেছে, আমার অনেক সময় লেগেছে। নাফির পছন্দ মতো কাপড় কিনেছে।
সেখানে আর এটি আরঙ্গে গিয়ে প্রথমেই নাফির যে শার্টটা দেখে পছন্দ হয়েছে সেটাই কিনেছে। তো আমি একটা জিনিস ফলো করলাম, নাফির যেটাই পছন্দ হয় সেটাই মানে চোখে ভাসে, আর কোনোটাই পছন্দ হয় না। মানে এই শার্টটাই পছন্দ হয়েছে, শার্টটাই মানে ঘুরে ফিরে ওই শার্টটাই ওর পছন্দ, অন্য কিছু আর পছন্দ না। আর পাঞ্জাবিও একটা দেখেছে সেম, ঘুরে ফিরে ওই পাঞ্জাবিটা ওর পছন্দ, ব্ল্যাক কালারের ওই ওই পাঞ্জাবি মানে কালো কালারের মধ্যে, কিন্তু ওই পাঞ্জাবি ছাড়া আর অন্য কোনো পাঞ্জাবি ওর পছন্দ হচ্ছে না। তো আমি বললাম যে এখন তো বড় হয়েছে, তো তুমি তোমার পছন্দ মতো নিতে পারো, সমস্যা নাই। তো পাঞ্জাবি কিনে রাত 11টা হয়ে গিয়েছে। এখন যদি আমরা জিন্দা বাজারে যেতে হবে জুতার জন্য, আর এখন এই আশেপাশে আমি জুতা কিনে নেই, সো আমি এখান থেকে জুতার ইয়েটা বুঝবো না, তো আমি জিন্দা বাজার থেকে নেব, জিন্দা বাজার বিভিন্ন মার্কেট থেকে নেব। তো আমি বাসায় চলে যাচ্ছি, মানে পরের দিন এসে আমি নিয়ে যাব জুতা টুতা। আর যদি পরের দিনের ভিডিও আমি করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের রাতের সিলেট। দেখেন আমাদের রাতের সিলেট কিন্তু দেখতে অনেক সুন্দর। যার যারই মাতৃভূমি যার যার কাছে সুন্দর, আমাদের সিলেট আমাদের কাছে অনেক সুন্দর। আমি কলকাতা থেকে আসার পর যখন সিলেট আসলাম তখন এসে বলতেছি অনেক আরাম, শান্তি লাগতেছে, মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস ফেলতেছি যে সেটা সঠিকভাবে কাজ করতেছি। এতক্ষণ মানে শ্বাসটা গরম গরম ছিল কলকাতাতে যখন ছিলাম। তো এরকম আর কি, যার যার দেশ যার যার কাছে ভালো লাগে, তো আমাদের সিলেট আমাদের কাছে অনেক ভালো। তো এই তো আমার রাত্রে আমার আসলে মার্কেটে যেতে ভালো লাগে, কারণ গরমটা কম লাগে, রোদের মানে যে একটা তাপমাত্রা সেটা থাকে না। আর এই জন্যই রাত্রে যাওয়া, আর দিনের বেলা তো সময় পাওয়া যায় না, এই জন্য। আর এই তো পরের দিন আবার আমরা গেলাম জুতা কিনতে, সিটি সেন্টারে 5ম তলায় উঠে না একটা জুতার ঘরে ঢুকলাম। তো নাফি হোয়াইট কালারের শু কিনবে, তো নাফিকে বললাম পছন্দ করো। এখন আমি নাফির এই সিটি সেন্টারে যে কয়েকটা জুতার দোকান আছে, মানে একটা জুতা নাফি পছন্দ করেছিল। তো আমি বললাম যে আর একটু দেখি তোমার অন্য কোনো জুতা পছন্দ হয় কিনা, কিন্তু না, এই 5-6টা দোকান হাঁটার পর নাফি ঘুরে ফিরে একটা যে জুতাটা প্রথমে পছন্দ করছে সেটাই পছন্দ হয়, যে জুতাটা প্রথমে হাতে নিয়েছে সেটাই পছন্দ হয়। তো নাফির জন্য রসিফের জন্য সিটি সেন্টার থেকে জুতা টুতা কিনে চলে গেলাম আরঙ্গে গিয়ে কাপড় চোপড় মানে আরঙ্গে আজকে গেলাম। ওয়াসিফের এক আঙ্কেল ওয়াসিফকে একটা শার্ট দিয়েছিলেন, সেই শার্টটা একটু বড় হয়ে গিয়েছিল, সেটা একটু চেঞ্জ করার জন্য গিয়েছিলাম। আর আমি ওয়াসিফের জন্য একটা শার্ট নিয়েছিলাম, সেই শার্টটা দুটো শার্ট নিয়েছিলাম, একটা শার্ট হয়েছে আর আরেকটা শার্ট একটু ছোটো হয়ে গিয়েছিল, ছোটো হয়নি, সঠিক ছোটো না, সেটা একটু ডিবেট ছিল, সেটা চেঞ্জ করার জন্য আজকে আমি আবার আরঙ্গে আসলাম। তো এবার আসার পরে আরেকটা ফতুয়া নিলাম ওয়াসিফের জন্য, কারণ পছন্দ হয়ে গিয়েছে। আর এখন নাফি বলতেছিল ওর খুব মানে ঠান্ডা খেতে ইচ্ছে করতেছিল, তো নাফিকে বললাম তাহলে চলো সাইডে রেস্টুরেন্ট আছে আরঙ্গের, যেখানে টাকা দেওয়া হয় 3 তলায়। তো আমরা নাফিকে রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞেস করলাম কোল্ড ড্রিঙ্কস কী আছে, ওরা বললো যে আইসক্রিম আছে আর ফ্রাইড রাইস আছে। তো নাফি তো আইসক্রিম খাবে, ঠান্ডা কিছু খাওয়ার জন্য যাচ্ছে, ইফতার টিফতার খেয়ে গেছে আর এখন মোটেও কিছু খাওয়ার রুচি নাই। তো নাফিকে আইসক্রিম খাওয়ালাম, খাইয়ে টাকা মানে যে বিলটা আসলো সেটা পেমেন্ট করে আমরা বাসায় চলে যাচ্ছি। এই হলো আমাদের ঈদের শপিং। তো আরও কিছু টুকিটাকি শপিং হয়েছে করা, ঈদের যদি আমরা সব কিছু দেখিয়ে ফেলি তাহলে তো আমাদের ঈদ পুরানো হয়ে যাবে। তো আসছে ঈদে আমরা আবারও ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।